ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনে খসড়া সীমানা নিয়ে নির্বাচন কমিশনে শুনানি চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই শুনানির অংশ নেন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ইসির প্রকাশিত খসড়ার পক্ষে বক্তব্য রাখেন। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিএনপির নেতা খসড়ার বিপক্ষে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক থেকে হাতাহাতির রূপ নেয়। ঘটনার পর রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেটা 15 বছর হয়নি সেটা আজ হয়েছে। যাদের জন্য লড়াই করেছি তারাই আমাকে ধাক্কা দিয়েছে। নির্বাচনের আগে দলের ভেতরে এমন ঘটনা হলে নির্বাচনে কি হবে তা অনুমান করা যাচ্ছে। এদিকে হাতাহাতির ঘটনায় এনসিপির 3 নেতাও আহত হওয়ার অভিযোগ উঠেছে। এনসিপির নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী জানান, শুধু দাবি জানাতে আসাতেই তাদের রুমিন ফারহানার সমর্থকরা মারধর করেছেন। ইসির কর্মকর্তারা ও পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নির্বাচন কমিশন ব্রাহ্মণবাড়িয়ায় 2 ও 3 আসনের শুনানি শেষ ঘোষণা করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।